আজকে হচ্ছে কালী পুজো, তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, সবার পুজো খুব ভালো কাটুক। তো আজকে হচ্ছে আমাদের সোনামুখীবাসীর মাইতমার ঘট বিসর্জন, তো সেইটা দেখতেই কিন্তু আমরা যাব ওখানে। 1 বছরের ঘটের পুরনো জলের সমস্ত সোনামুখীবাসীরা যারা বার করেছে আগের দিন বা আজকে যারা যারা ডলি সেবা দেবে যাই করুক আজকে ওই জলই কিন্তু দেখার আছে। আর হচ্ছে আজকে অনেক পরিমাণে ওখানে বোম ফুটানো হয়, নদীর মাঝখানে পুকুরের মাঝখানে ওখানে বোম ফুটানো হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম কী হয়। তো আজকের ভিডিওটা কিন্তু ওই জন্যই, তো চলো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু গোটাটা দেখতে পারবে না। আমি আর আমার মা যাচ্ছি কিন্তু এটা দেখতে, তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি বকবক না করে। এখন কিন্তু বাজে 4টে বাজতেই যাচ্ছে, তো এখন কিন্তু বের করে দিয়েছে অলরেডি, তো চলো দেখানো যাক। এখানেও কিন্তু একটা ঠাকুর রয়েছে, এই যে এখানে এটা হচ্ছে খেপা মা। এই ঠাকুরটা কিন্তু পুরো পালি পালি হয় ঠাকুরটা পুজো। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি, এবার যাবো এইখান দিয়ে। গাইস এই যে হচ্ছে মাইতমার প্যান্ডেল করেছে, মানে এখান থেকে লাইটিংটা শুরু, লাইটিং অনেকটা থেকে করেছে। তো এবারে গেটটা কিন্তু একটু অন্যরকম করেছে, তো এবার কিন্তু ঘট নিয়ে বেরাবে, সেটাই তোমার সাথে শেয়ার করবো আমি। তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। মন্দিরের সামনে গিয়ে দেখি সেরকম একটা ভিড় এখনো হয়নি, বেশ শান্ত পরিবেশ, বেশিক্ষণের জন্য নয়। তবে মায়ের মুখ কিন্তু এখনো খোলেনি, রাত্রে গয়না পরানোর সময় খুলবে। তারপর যত বিকেল হতে থাকে তত কিন্তু লোক জমা হতে থাকে, কারণ ঘটের জলে স্নান করবে বলে কথা। আমি আগেই শর্টসগুলোতে বলেছি যে এই রাস্তা দিয়ে আমি এখন অনায়াসে পেরিয়ে যাচ্ছি, সেই রাস্তা দিয়ে পেরাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আস্তে আস্তে কিন্তু ভিড় হতে থাকে, প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যায়। মন্দিরের ভিতরটার বাইরেটা এতটা সুন্দর লাগছিল যে কিছু বলার নেই। বাইরে যত ভিড় হতে থাকে ভিতরে সেরকম ঘটের জল দেওয়া হচ্ছিল সবাইকে, শান্তি জলের মতো করে দেওয়া হচ্ছিল, আর টিপের ফোঁটা দেওয়া হচ্ছিল। ঘটের জল দেয়া টিপ পরানো কিন্তু অনেকক্ষণ ধরেই হচ্ছিল, ওটাই দেখছিলাম। আর বাইরে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে আস্তে আস্তে। এবারে তো ভিড় দেখে আমি তো পুরো অবাক, পুকুরের উদ্দেশ্যে রওনা দেবে তাই বেরিয়ে গেছে লাইনটা। এবারে ঘটের জল বের করে নিল। এবারে মন্দিরের সামনে প্রচন্ড পরিমাণে নাচ শুরু হয়ে গেছে, দেখতে প্রচন্ড পরিমাণে মানুষও ভিড় করেছে। মন্দিরের সামনে নাচ বন্ধ হলে ঘটের জল নিয়ে বেরাবে। ঘটের জলটা কিন্তু আদি মাইতগতলা ওখান থেকে নিয়ে যায়। এবার কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে পুকুরের উদ্দেশ্যে, কিন্তু এখানে কিন্তু নাচ একদমই শেষ হয়নি, কিন্তু আস্তে আস্তে ভিড়ও কমবে এখান থেকে। তো আমি এদের পিছু পিছু না গিয়ে আমি একটা শর্টকাটে যাবো, কারণ এদের পিছু পিছু গেলে আমি পুরো চাপা পড়ে যাবো এখানে। আমি কদিন আগে ভিডিও করেছিলাম এই রাস্তা দিয়েই, তোমরা দেখেছিলে কতটা ফাঁকা ছিল, বাট আজকে দেখো কতটা পরিমাণে ভিড়। এখানে কিন্তু শত শত ভক্ত মায়ের কাছে এসছে। সামনেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, মন্দিরের সামনেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো ফুল দিয়ে, তাতে আরো সুন্দর দেখতে লাগে লাইট জ্বলে যখন। আর মাকে তো এখনো খোলেনি, মা থাকলে আরো মনে হয় মন্দিরটা পুরো ভরা ভরা। মন্দিরটা কিরকম সাজিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। এই যে মাইতমার কিন্তু দুটো গেট, এদিকে একটা ওদিকে একটা, এদিক থেকেও রাস্তা, মানে তোমরা এদিক থেকেও ঢুকতে পারো ওদিক থেকেও ঢুকতে পারো। আর যারা আজকে মায়ের কাছে ডন্ডি সেবা দেবে তারা কিন্তু চলে এসছে প্রায়। মায়ের ভক্তরা কিন্তু মায়ের মন্দিরের পাশের প্যান্ডেলে থাকবে। ঘট কিন্তু ওই দিক থেকে বেরিয়ে গেছে, তো আমরা কিন্তু শর্টকাটে পুকুরের উদ্দেশ্যে যাচ্ছি। তো ওদিকে যাবো না, ওদিকে প্রচন্ড পরিমাণে ভিড়, ঠেলাঠেলি লেগে ড্রেনে ফেনে ঢুকে যেতে পারি। তো আমরা কিন্তু এদিকে যাচ্ছি, সেটা তোমার সাথে শেয়ার করবো। পুকুরটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এই রাস্তাটা, আর এই রাস্তায় যে আমরা এই রাস্তাতে যাচ্ছি, এই রাস্তায় কিন্তু ডন্ডি সেবা দেওয়া হবে। আমিও আছি আজকে, আমিও ডন্ডি সেবা দিব, তো তোমার সাথে সেটাও কিন্তু শেয়ার করবো। তো এখন পুকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো চলো আসো, কাটবে না। তো গাইস আজকে আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে, কারণ আমি আজকে উপোস আছি, একটু শুকনো শুকনো লাগছে দেখতে, পুরো নির্জলা উপোস করেছি শুধু। তো আজকে কিন্তু ডন্ডি সেবা দেবো, কোনো মানসিক নেই, বাট এমনি দেবো। মা একটু ডাকছে আমাকে, তাই আর কি ডন্ডি সেবাটা দেবো। এই রাস্তাতে কিন্তু ডন্ডি সেবা দেওয়া হয়, তো এটা একটু কষ্ট হয়, বাস এই রাস্তাটা কষ্ট হয়, মানে এইটুকুই কষ্ট হয়, বাদ বাকি সব ঠিক আছে। তো এইটুকুই আর কি অ্যাডজাস্ট করতে হবে। তো মন্দিরে এখনও তো ভিড় ছিল, এবারে পুকুরের কাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে আস্তে আস্তে, কারণ এখানে যেহেতু সবাই ঘটের জলে চান করবে। মন্দিরে যে পরিমাণ ভিড় হয়েছিল সেখানে, মানে সেই পরিমাণ কিন্তু এখানেও ভিড় হয়েছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আসবে ঘটের জলে চান। তো গাইস কত পরিমাণে ভিড় দেখো, ওই ছাদগুলোতে ভালো হয়েছে, ওই ছাদগুলোতে ওই ছাদগুলো গেলে দেখতে পেতাম, ওইটা হচ্ছে ইসেদের ছাদ, যাদের বাড়ি তাদেরই ভালো সামনে। পরে
সাইডে কি ওই ঘাটটা যাওয়া যায়নি, তো চলে যাবো। তো কয়েকজন লোক মিলে কিন্তু পুকুরের মাঝখানে গিয়ে বাজিটা ফিট করে দিয়ে এলো। সেটা যখন এখানে এসে পৌঁছাবে তখন কিন্তু এটা ধরানো হবে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগে, সেটাও কিন্তু তোমার সাথে শেয়ার করবো আমি। বাজিটা কিন্তু ঝুড়ির মধ্যে রাখা হয়। তো এই পুকুরের সামনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছিল। ঘটের জলে এরা স্নান করবে বলে কিন্তু এখানে সবাই জড়ো হয়েছে। মন্দিরেও যেমনটা ভিড় হয়েছিল তার থেকে এখানে বেশি পরিমাণে ভিড় হয়েছে। যারা যারা ঘটে জলে স্নান করবে তারা কিন্তু একবার করে ডুব দিয়ে নিচ্ছে। এবার যখন ঘরটা আসবে তখন ওই ঘটের জলটা সবার মাথায় ছিটিয়ে দেবে। ক্যামেরাম্যানগুলো কোথায় গেছে ভিডিও করার জন্য? এখানে কিন্তু 3টে বড় বড় ফুলঝুড়ি লাগানো হচ্ছে। সোনামুখী যেমন কালীর নামে খ্যাত, সেরকম কিন্তু এই বোমের নামেও খ্যাত। এবার সব ফুলঝুড়িগুলোকে কিন্তু দাঁড় করানো হলো। এবার যখনই ঘটের জল নিয়ে ঢুকবে তখনই কিন্তু এগুলোকে সব ধরানো হবে। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাও হচ্ছে। এবার কিন্তু দেখতে বিরাট সুন্দর লাগবে এগুলো ধরালে। এবার সন্ধ্যা হলো আর দেখতে কিছুটা এরকম লাগছে। এগুলো কিন্তু রাস্তায় তুবড়ি ফোটানো হচ্ছে। এবারে জলে যে বাজিটা ছিল সেটা কিন্তু কয়েকজন লোক মিলে ধরে দিয়ে চলে। সবাই কিন্তু এই বাজিটা দেখার জন্য ওয়েট করে আছে। এই বাজিটা কিন্তু দেখতে প্রচন্ড পরিমাণে ইউনিক, দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো তোমরাও। জলেরটা তো শেষ হয়ে গেল। এবার পাড়ের ফুলঝুড়িগুলোকে ধরে দিয়েছে, সুন্দর ঘুরে ঘুরে চলছে, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু ঘট নিয়েও কিন্তু চলে এসছে। এবার রাস্তায় বোম ফুটানো হবে। আর কতটা পরিমাণে লোক হয়েছে তোমরা তো ভিডিওটা দেখলে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে এখানে ভিড় হয়েছে। এখানে কিন্তু রাস্তায়ও বাজি ধরানো হয়েছে। গাইস, আজকের ভিডিওটা এতটাই। কিরকম লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কে কে সোনামুখীতে কালী পুজো দেখতে এসছো সেটাও আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকে আমি চলি।